33,000-এর উপরে পূজা মণ্ডপ আছে। এখানে ছোটখাটো দুই একটা ঘটনা যেটা নিয়ে বললেন যে ইস্যু হয়ে যেতে পারে। আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আপনারা হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না। অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে তো আপনারা কেউ মাইন্ড করেন না, একজনে কিন্তু জুতা নিয়ে উঠে গেছে। এই জন্য আমি কিন্তু কথাটা আমার বলতে হচ্ছে যে এটা আপনাদের একটু খেয়াল করে, যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি উঠেন, উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে। এরকম ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, এগুলো কিন্তু মেজর ঘটনা। আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এইসব যেন ঘটনা না ঘটে, এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকেন আমরা বাহিনীগুলো দিলে কিন্তু সবচেয়ে ভালো। আপনারা কিন্তু গত এই পূজা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন হয়ে গেছে। আমি আশা করবো এবার আপনারা এইটা করে যাবেন। অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ইসের সম্বন্ধে যে স্পেশালি আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া কি দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা যে এই যে কি বলে পঞ্চগড় এলাকায় তো বলছে কান্তা দেবেন সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা যদি এই যে মিথ্যা সংবাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে। এখন কিন্তু পূজা তো শুরু হয় নাই, 5 দিন যেটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় এটা খেয়াল রাখা। আর ওই 5 দিনের জন্য যে আমাদের যে আনসারদের যে একটা নিয়োগ হয় ওটা ওই 5 দিনের জন্য নিয়োগ, যেহেতু এই আনসাররা কিন্তু বাইরে থেকে আসে, এদের জন্য সরকার একটা কিন্তু এটা কিন্তু রেগুলার কোর্স না, যেহেতু ওই সময় হয়। আর এই সময় আমরা বলছি তাদের একটা ভেজে না, আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে। এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু পূজা কমিটিদেরও বলছি তারা সবসময় 7 জন লোক রাখার কথা বলে, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা লেপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে দেখতে পারে, এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা। তারা কেন রাখেনি আমরা দেখবো। আর আমাদের আনসার তো এখন নিয়ে কি হবে ওটা তো পরে যাবে, বাট পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়।